আগেই বলে রাখি, আজকের ভিডিও দেখে যদি কারো মুখে পানি চলে আসে আমাকে কিন্তু দোষ দিতে পারবেন না। আগেই সামনে একটা বালতি নিয়ে বসেন। দুপুরবেলা এরকম মাখানো একটা ভর্তা খেতে যে কি মজাদার, এটা যারা না খেয়েছে জীবনে অনেক বড় কিছু মিস করে গিয়েছে। মামারা যেরকম বানায় তার চেয়ে বাসায় বানালে কিন্তু অনেক বেশি মজাও হয়, আবার অনেক বেশি স্বাস্থ্যসম্মতও হয়, আবার মন ভরেও খাওয়া যায়। আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখে রাখলে ইনশাল্লাহ আর কখনো কিনে খেতে ইচ্ছে হবে না। বাসায় বানালেই এটা এত বেশি মজাদার হয়, খাওয়ার পর নিজেই ফ্যান হয়ে যাবে। ভিডিও দেখার সময় কার কার মুখে পানি এসে গেল, কে কে ঢোক গিললেন কমেন্ট করে কিন্তু জানাবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য পেজটা ফলো দিয়ে রাখবেন। বানানোর সময় যেন রেসিপিটা আবারও দেখে নিতে পারেন, এই জন্য কিন্তু টাইমলাইনে ভিডিওটা শেয়ার করে রাখবেন। এই ভর্তাটা সাধারণত দেশি ফল দিয়ে বানালে খেতে অনেক বেশি ভালো লাগে। আজকে আমরা এখানে নিয়েছি হচ্ছে আমরা ছেলে নিয়েছি, সাথে পেয়ারা। পেয়ারা খোসা ছাড়িয়ে নিলেও হয়, আবার খোসা সহ কেটে নিলেও হবে। আমরার খোসা যেহেতু খাওয়া হয় না, আমরার খোসাটা ফেলে দিয়েছি। আর তারপরে এগুলোকে পাটার মধ্যে এখন ছেঁচে নেওয়া হচ্ছে। ছেঁচার সময় আবার খুব বেশি ছেঁচে একদম ভর্তা করে ফেলা যাবে না, কিছু অংশ যাতে আস্ত থাকে, আবার কিছু অংশ যাতে একটু ছেঁচা হয়ে যায়, রস হালকা বের হয়, এরকম করে এগুলোকে ছেঁচে নিতে হবে। আমরা পেয়ারা, জাম্বুরা এইসব ফলমূলের যে কি পরিমাণ ভিটামিন আর উপকারিতা আছে এটা কিন্তু অনেকেই আমরা জানি না। আমরার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি, আয়রন, প্রোটিন, ক্যালসিয়াম থাকে, আবার অনেক বেশি ফাইবার সমৃদ্ধ একটা ফল। আমরা খেলে বদহজমের সমস্যা দূর হয়, কোষ্ঠকাঠিন্য দূর হয়, সর্দি কাশি দূর হয়। সবচেয়ে বড় যে কথা, এটা রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু অনেক বাড়িয়ে দেয়। আমরা শরীর থেকে খারাপ কোলেস্টেরল বের করে দেওয়ার কারণে এটা কিন্তু হার্টের জন্য খুবই উপকারী। আমরা জাম্বুরা আধছেঁচা করে নেওয়ার পরে এখানে পরিষ্কার করে নেওয়া হচ্ছে জাম্বুরা খেতে আমার কাছে অনেক ভালো লাগে। জাম্বুরারও কিন্তু অনেক উপকারিতা রয়েছে, যা দাঁতের যে কোনো সমস্যা দূর করতে জাম্বুরার কোনো তুলনাই হয় না। জাম্বুরাও কিন্তু শরীর থেকে খারাপ কোলেস্টেরল বের করে দিতে অনেক সাহায্য করে। এই কারণে জাম্বুরা খেলে হার্ট ভালো থাকে। আর প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকার কারণে নিয়মিত জাম্বুরা খেলে স্কিন কিন্তু চকচকে হয়ে ওঠে। আরও অনেক অনেক গুণাগুণ রয়েছে এই ধরনের দেশি ফলমূলগুলোতে। ইনশাল্লাহ পরবর্তীতে আবারও কখনো কোনো ভিডিও বানালে আরও গুণাগুণগুলো বলে দেব। তো জাম্বুরাগুলোও এখন পরিষ্কার করে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে এখানে কয়েকটা শুকনা মরিচ চুলার মধ্যে একটু পোড়া দিয়ে নিচ্ছি। এগুলো তেলে টালবো না, কোনোভাবেই তেলে টালা যাবে না। এটা পুড়ে নিলেই কিন্তু অন্য ধরনের একটা স্মেল হবে, যেটা এই ভর্তার সাথে খেতে অসম্ভব ভালো লাগবে। তেলে ভাজা শুকনা মরিচের ঘ্রাণ আর এরকম পোড়া শুকনা মরিচের ঘ্রাণটা কতটা আলাদা এটা একবার নিজেরা করলেই কিন্তু বোঝা যায়। তো শুকনা মরিচগুলোর সাথে এখানে নিয়ে নিলাম আমরা হচ্ছে কিছু লবণ আর একটুখানি চিনি, সাথে কিছু বিট লবণ। বিট লবণ দিলে ভর্তাটা অনেক বেশি মজাদার হয়, হাতের কাছে না থাকলে সাদা লবণ দিয়েও করা যাবে। এখন মরিচগুলো হাত দিয়ে একটু ভেঙে ক্র্যাশ করে নেওয়া হচ্ছে। এখনই যে সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে শুকনা মরিচ থেকে, মন চাচ্ছে এখনই খেয়ে নিই। যারা মিষ্টি খান না তারা চিনিটা বাদ দিয়ে দিবেন। তারপর যে ফলগুলো ছেঁচে নিয়েছিলাম পেয়ারা আর আমরা, সেগুলো সব নিয়ে নিলাম একসাথে। জাম্বুরাগুলো কিন্তু চটকাই নাই, জাম্বুরাগুলো একদম কোষগুলো আস্তে আস্তে থাকতে হবে অবশ্যই। হাত দিয়ে আলতো হাতে জাম্বুরা এখানে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম আমরা কাসুন্দি। কাসুন্দির পরিমাণটাও অনেক বেশি লাগবে না, এখানে 2-3 টেবিল চামচের মতো একটু কাসুন্দি দিয়ে তারপরে আলতো হাতে সবকিছুকে মেখে নেওয়া হচ্ছে, যাতে করে জাম্বুরার কোষগুলো কোনোভাবেই ভেঙে না যায়। জাম্বুরা কিন্তু অনেক ক্ষেত্রে কাটার আগেই যদি আছাড় খায় বা নিচে পড়ে যায় তাহলে কিন্তু তিতো হয়ে যায়, আবার হাত দিয়েও বেশি চটকালেও খেতে তিতা লাগে। এজন্য জাম্বুরাটা একটু আলতো হাতে মাখাতে হয়। এই ভর্তায় ইচ্ছা করলে 2-1টা কাঁচামরিচও ছেঁচে দেওয়া যায়, খেতে ভাল লাগে। তবে এই শুকনা মরিচ এভাবে পুরে ভর্তাটা করলে একটু কাসুন্দি দিয়ে খেতে অমৃত লেভেলের মজা হয়। আলহামদুলিল্লাহ, কি যে মজাদার খেতে, দেখে এখন আমার আবার খেতে মন চাচ্ছে ঠিক এক্ষুনি। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে যাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই ছিল, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য কোনো আয়োজন নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।